আসসালামু আলাইকুম, চলে আসলাম এফার্টলেস আইএলস এর নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো আইএলস লিসেনিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট কমন কোশ্চেন টাইপ বক্স ম্যাচিং। এই বক্স ম্যাচিং কোশ্চেন টাইপটা অনেকেরই সমস্যা থাকে, অনেকের অনেক ধরনের ফ্যাসিনেশন কাজ করে, কারণ এই কোশ্চেন টাইপটা একদিক দিয়ে অনেক বেশিবার আসে আইএলস লিসেনিং এর জন্য, অন্যদিকে খুবই ট্রিকি, অনেকে অ্যান্সার পিক করতে অনেক ভোগান্তিতে পড়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের এ টু জেড কিভাবে শুরু করবেন, প্রথমে কি লক্ষ্য রাখবেন, আপনাদের যে সময় দিবে 30 সেকেন্ডের মতো, ওই 30 সেকেন্ডে কিভাবে প্রিপারেশন নেবেন এবং আলটিমেটলি আপনাদের মাইন্ডসেটটা কিভাবে তৈরি করতে হবে, এই কোশ্চেন টাইপকে ডিল করার জন্য সকল বিস্তারিত আলোচনা করব। তাই আশা করব ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনি যখন 30 সেকেন্ডের মতো সময় পাবেন এই কোশ্চেনগুলো দেখার জন্য, প্রিপারেশনের জন্য, তখন আপনার প্রথম লক্ষণীয় ব্যাপার হচ্ছে আপনার জানতে হবে এখানে দুইটা অপশন থাকে। একটা হচ্ছে বক্সের মধ্যে যেগুলোতে অপশন থাকে বা অ্যান্সার থাকে, আরেকটা হচ্ছে কোশ্চেন, যেখানে আপনাকে পার্টিকুলার একটা কোশ্চেন দিবে, সেই কোশ্চেনের অ্যান্সার এখানে বসাতে হবে বা এখানে ABCD এই অপশনগুলো বসিয়ে আপনার সঠিক উত্তর করতে হবে। তো প্রথমে কোশ্চেনটি পেয়ে আপনাদের যে জিনিসটা করা উচিত, প্রথমে হেডিংসটা পড়ে নেওয়া। বক্সের মধ্যে যে হেডিংসটা থাকে সেটা পড়ে নেওয়া, এখানে কি বোঝাতে চাচ্ছে। আমরা যদি হেডিংসটা ভালো মতো পড়ি তাহলে অনেকটাই প্রেডিক্ট করতে পারবো এখানে অ্যান্সারগুলো কোন রিলেটেড আসবে, কারণ হেডিংসে যা থাকে এরপরে অপশনগুলো সেম ক্যাটাগরির থাকে সবগুলো। যেমন এখানে দেওয়া আছে অ্যাক্টিভিটিস, কোনো ধরনের কাজকর্মকে আমরা অ্যাক্টিভিটিস বলি। তো এখানে দেওয়া আছে শপিং, এটা একটা অ্যাক্টিভিটিস; ওয়াচিং কাউস বিং মিল্ক, এটাও একটা অ্যাক্টিভিটিস; সিং ওল্ড ফার্মিং ইকুইপমেন্ট, এটাও কিন্তু একটা অ্যাক্টিভিটিস। তার মানে এখানে যতগুলো অপশন থাকবে সবগুলো কিন্তু অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবে। আলটিমেটলি এখান থেকে আমাদের উত্তর পিক করতে হবে। আমরা কখনো এই কোশ্চেন পার্টটা পড়বো না, কারণ এই কোশ্চেন পার্টটা হুবাহুব যে স্পিকার থাকে অডিওর মধ্যে উনি বলে দেয়। সো এটা আমাদের নতুন করে পড়ার দরকার নেই, আমাদের পড়তে হবে শুধু এই বক্সের মধ্যে যে অপশনগুলো থাকে বা অ্যান্সারগুলো থাকে, আমাদের কাজ শুধু এগুলো পড়া। সো প্রথম কাজ এখানে আমি বলেছি রিড দ্য হেডিং, তার মানে কি হেডিংটা পড়ে বুঝতে হবে আসলে এর নিচের ইনফরমেশনগুলো কি রিলেটেড। সো আমাদের এই বক্সের মধ্যে ইনফরমেশনগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস রিলেটেড। আর দ্বিতীয় কাজটি আমি ইতোমধ্যে বলেই দিয়েছি, আমাদের শুধুমাত্র এই অ্যান্সার পার্ট বা অপশন পার্টটা পড়বো, এই কোশ্চেন পার্টটা পড়বো না। সো 1, 2 আমাদের শেষ, এই দুইটা কাজ প্রথমে। তৃতীয় কাজটা হচ্ছে আন্ডারলাইন 1 to 2 কিওয়ার্ডস। এই অপশনগুলো থেকে 1 থেকে 2টা কিওয়ার্ডস আমাদের আন্ডারলাইন করতে হবে, কারণ আমরা যখন লিসনিং শুনবো আমাদের ফোকাসটা শুধুমাত্র ওই অপশনের মধ্যে থাকবে, আমরা কখনোই সম্পূর্ণ পড়বো না। আমরা এমন একটা কি ওয়ার্ড নিব, কিওয়ার্ড বলতে ওই সেন্টেন্সটার মেন ওয়ার্ড, যে যে সেন্টেন্সটা দিয়ে পুরো সেন্টেন্সটাকে রিপ্রেজেন্ট করে। সো আমরা কিওয়ার্ড আন্ডারলাইন করব। আরেকটা জিনিস আপনাদের মাথায় অবশ্যই রাখতে হবে, এখানে অপশনগুলো কখনোই এই হুবাহুব বলবে না, প্রত্যেকটা অপশনেরই প্যারাফ্রেজ করবে বা সিমিলার ওয়ার্ড বা সেন্টেন্স বলবে। যেমন এখানে শপিং এর অল্টারনেটিভ হিসেবে বলতে পারে পারচেজ বা বাই, এই টাইপ রিলেটেড কথাবার্তা। আবার এখানে ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, এখানে বলতে পারে ইটিং এর বদলে কোনো একটা খাবার, যেমন রাইস হতে পারে বা ফিশ হতে পারে বা চাইনিজ হতে পারে। আর এখানে ড্রিঙ্কিং এর বদলে বলতে পারে কোনো একটা পানীয়, যেমন চা, কফি বা বেভারেজ বা সফট ড্রিঙ্ক, এই রিলেটেড কথা বলবে। তাই আমাদের মাথায় রাখতে হবে কখনোই সেম টু সেম কথা আমরা স্পিকারের কাছ থেকে শুনতে পাবো না। আরেকটা জিনিস এখানে দেখেন, ইউজিং ফার্মিং টুলস অ্যান্ড সিইং ওল্ড ফার্মিং ইকুইপমেন্ট, এই দুইটা কথা কিন্তু অলমোস্ট সেম। সো এই দুটার মধ্যে আমাদের সিমিলারিটি থেকে একটা ডিফারেন্স বের করতে হবে। যেমন এখানে কি ডিফারেন্স হচ্ছে, এখানে ওল্ড ফার্মিং ইকুইপমেন্ট দেওয়া আছে, এখানে শুধু ফার্মিং টুলস দেওয়া আছে। সো আমাদের এই ডিফারেন্সিয়েশনটা করতে হবে, যাতে যখন স্পিকার কথা বলে তখন যাতে এটা নিয়ে আমরা কনফিউজ না হয়ে যাই। আর প্রত্যেকটা অপশনই আমাদের মাথায় রাখতে হবে, যখন যে কোশ্চেন নিয়ে কথা হবে তখন যাতে সেই কোশ্চেনই আমরা পিক করে ফেলতে পারি। এই কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটিটা আমাদের বিল্ড আপ করতে হবে এই পার্টিকুলার কোশ্চেন টাইপে ভালো করার জন্য। লিসনিং শোনার সর্বশেষ কাজটা হচ্ছে আমাদের বাম হাত, যেটা বাম হাত আছে সবসময় এই কোশ্চেনের উপর থাকবে বা কোশ্চেনের পাশে থাকবে। যখন যে কোশ্চেন নিয়ে স্পিকার কথা বলবে তখন আমাদের বাম হাতের একটা আঙুল এটার পাশে থাকতে হবে। আর আমাদের ডান হাতটি, মানে আমাদের ডান হাতে যে পেন্সিল থাকে সেই পেন্সিলটা থাকবে আমাদের অপশনের মধ্যে, কারণ যখন স্পিকার কথা বলবে এই অপশনগুলো নিয়ে তখন যাতে আমরা সহজেই পিক করতে পারি কোন অপশনটা নিয়ে কথা বলছে। সর্বশেষ গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে, আমার যখন মনে হবে এই 15 নম্বরের ডেইরি রিলেটেড কথাবার্তা হয়তোবা ই অপশনকে রেফার করছে ফর অ্যান এক্সাম্পল, তখন আমাদের সাথে সাথে এই ই এর ডান পাশে এই 15 নম্বর লিখে ফেলতে হবে। এটা কেন লিখবো,
যদি আমরা সাথে সাথে লিখে ফেলি বা এটা কেটে দেই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো বা আমাদের কিন্তু একটা অপশন কমে যাবে, এলিমিনেট হয়ে যাবে। এলিমিনেট করতে পারলে আমাদের পরবর্তীতে প্রশ্নগুলো অ্যান্সার করা আরও অনেক সহজ হয়ে যাবে, কারণ তখন অপশনগুলো অনেক কমে আসবে। তাই আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা অ্যান্সার পিক করার সাথে সাথে এর ডান পাশে এর নাম্বারটা লিখে ফেলা। যে প্রশ্ন নিয়ে কথা বলবে সেই প্রশ্নের নাম্বারটা ডান পাশে লিখে ফেলা, কারণ যখন আমরা উত্তর লিখবো তখন আমরা সহজেই বুঝতে পারবো কোনটার উত্তর কোনটা। So thanks very much for watching my video. I hope this video will help you in order to fix your problem. So if you like my video, you can comment, and most important thing, please do follow my channel.